নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করতে হবে। তাই শুধু এভাবে আলোচনা করার অর্থ হলো কি, নারীদের অবদান ভূমিকা আমরা যেন সম্মান করি, এটা স্মরণ করব, এবং ওনাদের অবদান, সমাজের প্রতি অবদান যে রয়েছে সেটা আমরা স্বীকার করব, এবং লিঙ্গ ভেদাভেদ যাতে না থাকে তার জন্য আমরা সমতার জন্য আমরা প্রচার করব। ব্যক্তি বিশেষে, প্রতিষ্ঠান বিশেষে, রাষ্ট্র বিশেষে, সরকার বিশেষে এটা উদযাপন করব। কী জন্য করব? যাতে নারীদের, ওরা যে পিছনে পড়া, তারা যে অবহেলিত, নির্যাতিত, তাদেরকে সম অধিকার না দিলে, কারণ নারীরা অর্ধেক, তাহলে সেটা হবে না। নারীদের মজুরি দেখেন না আমাদের সমাজে এখন দৈনিক কত, পুরুষেরা কত পায়? 500 টাকা, নারীরা কত পাবে? 200 টাকা, নাহলে 300 টাকা। কিন্তু অনেক তো নারীরা পুরুষের চেয়ে শক্তিশালী, বেশি কাজ করে, তাহলে ওদেরকে কেন 200 টাকা 300 টাকা দেওয়া হবে? তো বিষয়টা হলো, এই সমাজে হলো, কবি বলেছেন না, আছে যার ঘুরি ঘুরি আরো চায়, তাদের খায়েশ মিটে না, টাকা আরো টাকা। দেখেন না বালিশের ভিতরে, বিছানার ভিতরে কোনখানে টাকা, এবং পাচার করেছে। আজকে দেশের অবস্থা কেন এরকম? পাচার হয়ে গেছে, পাচার বাইরে চলে গেছে, টাকা নিয়ে গেছে। এখন আমাদের ডলার সংকট, আমাদের তারল্য সংকট। ধনীরা তো চাইবে না শ্রমিক যারা করে তাদেরকে বেশি টাকা বেতন দেওয়ার জন্য, তাই এই দুরবস্থা। নারীর অধিকার বলেন, চুক্তি বলেন, এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের এই এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব, এর বিকল্প নাই। তাই আমরা আসুন, আমরা হতাশ না হয়ে, আমরা ভেঙে না পড়ে, আমরা আনুদর না পাইয়ে, অনেকে তো আনুদর পাইতেছে, কি হবে যুগ্ম ভবিষ্যৎ, আনুদর পাইতেছে, এই আনুদর না ভেবে আমরা আসুন, সাহস রাখি, মূল হলো ঐক্যবদ্ধ থাকা, সংগঠন করা। এমএলএরা বলেছেন আমরা যেহেতু দুর্বল, সংগঠন করে আমাদের টিকে থাকতে হবে, একতাবদ্ধ হয়ে আমাদের টিকে থাকতে হবে। তাই আজকে নিজের, এখন তো হলো আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা মানুষের, আত্মকেন্দ্রিকের ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনবো।